কি হয়েছে রে, হঠাৎ করে ফোন করলি? আজকেও আবার টাকা চাইতে ফোন করছিস নাকি? টাকা পয়সা আগে বলে দিলাম নাই কিন্তু আমার কাছে। দিল্লিতে কোন রকমে মোদির সাথে আছি, আর টাকা পয়সা নিয়ে বাড়াবাড়ি করিস না। একমাত্র একমাত্র উত্তরাধিকারী আমি, আর আমাকে তুমি টাকা পয়সা দিবা না এটা আমি মেনে নেব? মা, যেখানে সেখানে অভিনয় করিও না। জনগণের সাথে অভিনয় ভালো করতে পারো, কিন্তু আমার সাথে করলে ধরা খাবা। জীবনে সবচেয়ে বড় পাপ একটা করেছি তোমাদের মতো সন্তান জন্ম দিয়ে। এরকম সন্তান যেন ঘরের মধ্যে না আসে, যে মার ক্ষতি চায়, যে মা বাবার ক্ষতি চায়। তোর মতো সন্তান কেন যে আসছে আমার পেটে। জন্ম দিছো, এখন ভরণ পোষণ দিতে হবে। জনগণের কাছ থেকে হাতাইয়া যে টাকা পয়সাগুলো নিজের অ্যাকাউন্টে বন্দি করে রাখছো, টাকাগুলো তাড়াতাড়ি ট্রান্সফার করো আমার ব্যাংক অ্যাকাউন্টে। হাত খালি, টাকা আমার লাগবে। আন্দোলনের পর বারবার লাইভে গিয়ে আমার জন্য কথা বলেছিলি, সেটা কি ভুল ছিল নাকি অভিনয় করছিলি তখন বাবা, যে একটু সহানুভূতি দেখাই আমার আম্মুর জন্য? হ্যাঁ, দেশ থেকে যে কিভাবে তুমি পালিয়ে এসেছো, ওইখানে আমার অবদান সবচেয়ে বড় অবদান ছিল। আমি তোমাকে না বুঝাইলে তুমি দেশের মাটি থেকে বের হইতা না, আজকে কবরের মধ্যে থাকতা, আর টাকা পয়সার মালিক সবকিছু আমিই হইতাম। আমি মারা যাওয়া নিয়ে তোর কোনো টেনশন নাই। তোর টেনশন খালি টাকা পয়সা কিভাবে হাতা যায় আম্মুর, বাবা মার টাকা পয়সা কিভাবে হাতা যায়। এত টাকা পয়সা দিয়ে তোদেরকে টাকার কুমির বানিয়ে ফেলেছি। এত টাকা পয়সা কি করিস? তোমার বয়স কবে জানি 80 পার হয়ে যায়। তুমি টাকা পয়সা কি করো? বেঁচে থাকলে 10 বছর থাকবা হাইস্ট। এই 10 বছরে এতগুলো টাকা খরচ করে খাইতে পারবা? আমাকে দাও, আমি ইয়াং আছি, টাকা পয়সাগুলো উড়িয়ে দেই। আর একটি টাকাও তোকে পাঠাবো না। টাকা পাঠাইতে পাঠাইতে আমার অ্যাকাউন্টের প্রায় অর্ধেক টাকাই শেষ হয়ে গেছে। বাকি জীবনটা তো আমাকেও কাটাতে হবে। এমনিতেই মোদির ক্ষমতা গেলে কোথায় গিয়ে আশ্রয় নেব সে চিন্তায় বাঁচি না, আবার তোর পেরা। ছেলের চাওয়াকে প্যারা মনে হয়? এমন জায়গায় বাসটা দেব না, পরে কাইতে হতে পারবা না, আবার শুইতেও পারবা না, বইতেও পারবা না, খাইতেও পারবা না। তাই ভালোভাবে বলতেছি মা, টাকা পয়সা লাগবে, তাড়াতাড়ি পাঠাও। টাকা পয়সা আমার কাছে নাই। যা টাকা পয়সা আছে ওগুলো আমার জন্য রেখে দিয়েছি, সেফটি। ওই সেফটি নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে চাই। আর আমি তো ওই টাকা দিয়ে ফকিরের মতো বাঁচতে চাই না। এমনিতেই যাওয়ার স্থান নাই। এত টাকা পয়সা সবকিছু নিয়ে কি কবরের মধ্যে যাবা নাকি? হ্যাঁ, কবরের মধ্যে যাবা? টাকা পয়সা দিবা নাকি তোমার কুকর্মের যত ডকুমেন্ট আছে সবকিছু ফেসবুক লাইভে গিয়ে প্রকাশ করে দেব? বাসটা মনে হয় আমি তোমাকে দেই এখন। ও কস কি? না 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 বাবা, তোর হাত পা ধরে বলি, তোর হাত পা ধরে বলি। আমাদের কুকর্মের কথা এইভাবে ফ্ল্যাশ করলে আইন এসে আমাদেরকে দিল্লি থেকে উঠাই নিয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না মোদি। এগুলা করিস না বাবা, প্লিজ, তোর হাত পা ধরে বলি। শরীরের মধ্যে ভয় থাকলে টাকা পয়সা তাড়াতাড়ি পাঠাও। ডকুমেন্টটা এমনি কি হাতাইছি জানি, কোনো না কোনো এক সময় আমার উপর পাল্টি খাইবা। এই জন্য বড় বড় প্রমাণগুলো নিজের কাছে রেখে দিয়েছি, যাতে এটা দিয়ে পরে কিছু হাতাইতে পারি। হাতার জন্য অনেক কিছু আছে, তোর মাকেই পাইলি হাতাইতে? হ্যাঁ ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার বল, আমি টাকা পাঠাই দিতেছি। সব টাকা দিয়ে দেব, তারপর ওই ডকুমেন্ট প্রকাশ করিস না। ডকুমেন্ট ছিঁড়ে ফেলে দে, বলে দিলাম। ডকুমেন্টের অভাব নাই। তোমার দুর্নীতির ডকুমেন্ট যদি একটা জায়গায় রাখা হয়, তাহলে দুই একটা ট্রাঙ্গেও জায়গা ধরবে না। এতগুলো ডকুমেন্ট আছে তোমার দুর্নীতির। টাকা পয়সা গিলানোর একটা লিমিট থাকে। দেশ থেকে অর্থ পাচার করছো, নিজের পকেট ভরছো, সন্তানাদির কথা ভুলে গেছো, আর এখন টাকা চাইতেছি। খুব পিনিক লাগতেছে না? টাকা পয়সা তাড়াতাড়ি দাও, অ্যাকাউন্ট নাম্বার তোমাকে মেসেজ করে পাঠাইতেছি। অবৈধ টাকা আসলে ইনকাম করা ঠিক না। অবৈধ টাকা ইনকাম করেছি জন্য আজকে অবৈধ পাশে চলে যাচ্ছে। যদি আজকে সঠিক পথে যদি ইনকাম করতাম, ছেলেও ঠিক হইতো, টাকা পয়সাও ঠিক থাকতো। দে, পাঠাই দে। ইমোশনাল ডায়লগ দিয়ে কোনো লাভ হবে না মা। ইনকামের টাকা আর তোমার সৎপথের টাকা, দুইটার একটা আলাদা আলাদা সম্মান আছে। তোমার যেটা টাকা, ওটার মধ্যে সম্মান নাই, তাই দিতে এত ফাটে কেন? দাও। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি। আমি এখন মোদির সাথে একটু মিটিং এ আছি, তুমি ফোনটা রেখে দাও, আমি সময় মতো টাকা পৌঁছে দেব, সমস্যা নেই। আর ডকুমেন্ট সিক্রেট রাখো, প্রকাশ করার দরকার নেই।